দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। ভাই রে ভাই, এক কথায় অসাধারণ। পুরো ভিডিওটি একবার দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন। কি নাম কাকা? গোলাম কুদ্দুস তরফদার। কোথায় বাড়ি? বয়রাগাছি 59 নম্বর বুথ। কোন কোন জায়গা সেটা? হাবড়া না? হাবড়া 4 নম্বর মন্ডল, পৃথিবী। একেবারেই। আজকে কাকে দেখতে এসেছিলেন? আমি দেখতে আসিনি, তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে জাতি বাধ্য। দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। শিক্ষাটা বরবাদ করে দিয়েছে। শিক্ষা না থাকলে দেশ চলবে? সাদা খাতা জমা, আমার 5-এর অঙ্ক করতে পারে না আমার স্কুলে মাস্টাররা। কি মাস্টার দিয়েছে? এরই জন্য, এই দুর্নীতির জন্য চেঞ্জ হয়েছে। একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাগিয়ে দেওয়া হয়। এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে। একেবারে একেবারেই মাইনরিটিরা ঝুঁকে গেছে দিদিকে। আমরা সিপিএমকে দেখেছি, আমরা কংগ্রেসকে দেখেছি। কংগ্রেস দাঙ্গাবাজ করেছে। 669টা ছোট বড় দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায়। 66 বছর কংগ্রেস থাকলো, 66 বছরের মধ্যে সব মুসলমানের উপরে অত্যাচার। সিএ বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে, বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয়। তো এই এনআরসি বা সিএ যে ইস্যু, তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে? সিএ হওয়ার খুব প্রয়োজন, সিএ হওয়ার খুবই প্রয়োজন। কারণ কমপক্ষে এখানে 35 কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ। সে হবে না মানে? তাহলে তোমার সংসারে 5 জন, আর তুমি একলা ইনকাম করো, যদি আর 2 জন বেড়ে যায় তুমি চালাতে পারবে? এই লোড তো আমাদের গাড়ে পড়েছে নাকি এই সরকারের উপরে। এই জন্য সিএ হওয়ার প্রয়োজন। সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না, মাইনরিটিরাও খাবে না। মাইনরিটি পাল্টি হয়ে গেছে, মাইনরিটিরা ফেলে দেবে এই গভর্নমেন্ট। তাহলে আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক, তো আপনি সিএ বা এনআরসিতে কোনো রকম ভয় পাচ্ছেন? ভয় নাই, সিএ আমরা তো চাচ্ছি, সিএ হোক, সিএর প্রয়োজন আছে। যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এবার দেখুন, সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন? এই ববি হাকিম কি সংখ্যালঘু? শওকত মোল্লা সংখ্যালঘু? ভালো করে শোনেন। আরাবুল সংখ্যালঘু? এ শাহজাহান সংখ্যালঘু? আমাদের নেহালের সংখ্যালঘু? সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মাবুন টানাটা করবে, পরের সম্পত্তি লুট করবে? এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানুষের পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে। আর এর থেকেও খারাপ কাজ করবে। তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায়, পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায়। একেবারেই। তো আপনি একেবারে মুসলিম ধর্মাবলম্বী, তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন? তার উপর অনেক করেছে, অনেক কিছু করছে, অনেক কিছু করছে। আর এই যে আজকে যে বার্তা দিল, যে পার্টির যে ইশতেহার আছে, তাতে সংখ্যালঘুদের তো বাদ দিয়ে কিছু করেনি। করেছে, করেছে। যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে? আছে কি বাদ? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস করছে কিনা আমরা তো চোখে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বিকল্প হিসাবে বিজেপিকে পাচ্ছে? একদম বিকল্প, বিজেপি ছাড়া কোনো বিকল্প।